লঙ্গাই নদীতে ভাসমান পাটাতন পারাপারের সময় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নিলামবাজারে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। এলাকা জুড়ে শোকের ছায়া। অস্থায়ী ভেলার সাহায্যে নদী পার হতে গিয়ে জলে পড়ে নিখোঁজ এক যুবক। ছুটির দুপুরে দিঘলবাগ গ্রামে ঘটে যায় এই দুর্ঘটনা। তদন্তে প্রশাসন। লঙ্গাই নদী পেরিয়ে পাশের গ্রামে যাওয়ার সময় ভাসমান পাটাতনে উঠেছিলেন ৩ জন ব্যক্তি। নদী পারাপারের সেখানে পাড়ের কাছে গিয়ে ডুবে যায় পাটাতনটি। কোনো ক্রমে 2 জন পাড়ে উঠলেও তলিয়ে যায় এক যুবক। তাৎক্ষণিক অনুসন্ধানেও মেলেনি খোঁজ। প্রশাসনিক সাহায্যে তদন্তে নামানো হয়েছে এসডিআরএফ বাহিনী। জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই তলিয়ে যাওয়া যুবক সেলিম উদ্দিনের। তার বয়স আনুমানিক 35 বছর বলে জানা গেছে। নিলামবাজারের দিঘলবাগ গ্রামে সংঘটিত ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর। ঘটনার খবর পেয়ে সরজমিন পৌঁছান বিপর্যয় মোকাবিলা দপ্তরের নিলামবাজারের সার্কেল ফিল্ড অফিসার এবং নিলামবাজার থানার ওসি সহ নেতৃস্থানীয়রাও। থার্মোকল দিয়ে তৈরি অস্থায়ী ভেলার সাহায্যে নদী পারাপার করতে গিয়ে হঠাৎ উল্টে গিয়ে ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি। ভরা নদীতে মুহূর্তেই তলিয়ে যায় সেই যুবক সেলিম উদ্দিন। আমাদের প্রতিনিধি পৌঁছেছেন ঘটনাস্থলে। ঘটনার আরো বিশদ তথ্য সহ দেখে নেব সার্বিক পরিস্থিতি। এক শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নিলামবাজার থানার অন্তর্গত দিঘলবাগ গ্রামে। সেখানে লঙ্গাই নদী পার হতে চেয়েছিলেন 3 জন ব্যক্তি এবং অস্থায়ী যে নৌকা আমরা বলি কিছু ফর্ম দিয়ে নির্মাণ করা হয়, সেই অস্থায়ী ফর্ম দিয়ে নির্মাণ করা নৌকা ব্যবহার করে লঙ্গাই নদী যে সময় পার হওয়ার চেষ্টা চালিয়েছিলেন সে সময় কিন্তু এই অঘটন সংঘটিত হয়। 2 জন ব্যক্তি কোনোভাবেই কিন্তু নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হলেও কিন্তু 1 জন ব্যক্তি ইতিমধ্যেই কিন্তু নিখোঁজ রয়েছেন। তার নাম সেলিম উদ্দিন। আমি এই মুহূর্তে সরাসরি দৃশ্য দেখানোর চেষ্টা করবো। আমরা এসডিআরএফ বাহিনী ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং নিলামবাজার পুলিশও সেখানে রয়েছে এবং এসডিআরএফ বাহিনী সেখানে নিজেদের যে বোট রয়েছে সেই বোট নিয়ে কিন্তু অভিযান চালিয়ে যেতে এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে আপনারা সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় প্রত্যক্ষ করছেন। যেহেতু প্রায় 2 ঘন্টার অধিক সময় হয়েছে সেখানে কিন্তু এসডিআরএফ বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। যেহেতু সেলিম উদ্দিন নামের যে যুবক 25 বছরের যুবক কিন্তু এই লঙ্গাই নদীতে কিন্তু নিখোঁজ হয়েছেন। এক শোকের ছায়া নেমে এসেছে। আমি সরাসরি মন্তব্য নেওয়ার চেষ্টা করব। সেখানে জেলা পরিষদ রয়েছেন এবং ওনার মন্তব্য আমি এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করবো। এবং সংক্ষেপে কি হয়েছে তখন? আজকে দুপুর অনুমান 12:30 নাগাদ এই দিঘলবাগ গ্রামে মানে একটা অস্থায়ী নৌকা যেটা বলছেন ফর্ম দিয়ে বানানো, সেটা পার হওয়ার জন্য পশ্চিম পাড়ে যাওয়ার জন্য 3 জন মানুষ রওনা দিয়েছিলেন। একজন মানুষ হঠাৎ মানে পার একদম শেষ প্রান্তে যাওয়ার সময় মানে নৌকাটি ডুবে যায় এবং 2 জন মানুষ মানে কোনো মতে প্রাণ নিয়ে বাঁচে এবং একজন মানুষ নিখোঁজ হয়ে যায় সেখান থেকে। তো এই মানুষ যে নিখোঁজ হয়েছে উনিও সাঁতার জানেন, কিন্তু উনিও মানে 2 বছর আগে আমরা জানা মতো উনি অ্যাক্সিডেন্ট করে উনার পায়ের হাতে অনেক রয়েছে, রড দিয়ে অনেক যন্ত্রপাতি রয়েছে, তার জন্য হয়তো উনি সাঁতার দিতে পারেননি। উনি সেখান থেকে নিখোঁজ হয়েছেন এবং উনার 2 জন সঙ্গে যারা ছিলেন কোনো ক্রমে ওরা বেঁচেছে। ওরা অবশ্য সাঁতার জানায়, প্রাণ রক্ষা হয়েছে ওদের। এখনো এসডিআরএফ বাহিনী এখানে আছে, তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু আমরা এখানে স্থানীয় প্রতিনিধি যারা রয়েছে সবাই আমরা আর লোকাল আমাদের যারা ডুবুরি যারা রয়েছে তারাও স্থানীয়ভাবে চেষ্টা করে যাচ্ছে। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি আর তারা নেমে মানে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত মানে এখন থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা খুবই উদ্বেগে রয়েছি। মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে পুরা গোটা এলাকায় এবং আমরা সবাইকে অনুরোধ করব যে লঙ্গাই নদীর তীরে যারা রয়েছে নিচের দিকে সবাইকে অনুরোধ করব যে আপনারা নদীর দিকে একটু সতর্ক থাকুন এবং আমাদের একজন ভাই নিখোঁজ হয়েছে লঙ্গাই নদীতে, তার দেহ যাতে উদ্ধার হয় সর্বাবস্থায়। আমরা বেঁচে আছে বলে আমাদের মানে ধারণা নেই এখন আর। আমরা হয়তো ওনার দেহের অপেক্ষা করব, কিন্তু দেহটা পাচ্ছি না আমরা খুঁজে। তার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে লঙ্গাই নদীর উপরে কিন্তু আশা রাখি উনি সুস্থভাবে ফিরে আসেন। আমরা আশা রাখি আমরা, কিন্তু যে ঘটনা ঘটেছে সামনে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের ভাষ্য মতে সেই আশা অনেকটা ক্ষীণ। আমরা মানে সেটাই বিশ্বাস করতে পারছি না। আমরা জিপি সভা নেত্রীর প্রতিনিধি রয়েছেন, কি বলবেন? দেখেন, অনেক মর্মান্তিক ঘটনা। আমাদের এই লঙ্গাই নদীর তীরবর্তী মানুষ সাঁতার জানারই কথা, তারপরে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এরা এই তীরবর্তী প্রত্যেকজন মানুষই সাঁতার জানার মতো, কিন্তু আজকে 3 জন মানুষ এই ফর্ম দিয়ে তৈরি বেলা এরকম প্রায় সময় এরকম যাতায়াত করেন। আজকেও ঠিক একই মতে নদীর এপার থেকে সেপারে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, অথচ যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ নদীর অপর পার্শ্বে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দুর্ভাগ্যবশত
এই বেলাটি উল্টে যায়। আর উল্টে যাওয়ার পরে সেলিম উদ্দিন, বাবার নাম পিতামিত হবিব আলী, ওর ছোট ছোট 4টা বাচ্চাও রয়েছে। এই জন্য অনেক দুঃখ লাগছে আর হৃদয় বিদারক ঘটনা। আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে এই লঙ্গাই নদীর তীরবর্তী এই দিগলবাগ থেকে নিয়ে লঙ্গাই বা লাটু পর্যন্ত এই লঙ্গাই নদী যেদিকে প্রবাহিত হয়েছে তার তীরবর্তী সকল জনসাধারণের কাছে অনুরোধ করছি, দেখেন আমার বিশেষ করে আমার এই গ্রামের এই ছেলেটা বা এই যে আমার সম্পর্কিত বাতিজা লাগে, ওর যদি কোনো রকমের কোনো সন্ধান দিতে পারেন তাহলে আমরা খুব উপকৃত হব। আর আন্তরিকভাবে দুঃখিত যদি পরবর্তী সময়ে আমরা কোনো রকমের কোনো আপডেট পাই তা আপনাদের মাধ্যমে জানাবো। আর কোনো হৃদয় ব্যক্তি যদি কোনো রকমের কোনো সন্ধান পেয়ে থাকেন, বিশেষ করে আমার এই আমিরুল ভাইয়ের মাধ্যমে হোক আর আমাদের প্রতিদিন এই মাধ্যমে হোক, আমাদের ইলামবাজার থানার মাধ্যমে হোক, যেভাবেই হোক আমাদের জানালে আমরা উপকৃত হব। ধন্যবাদ। হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে, প্রায় 4.5 ঘন্টার উপর হয়ে গেছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন সেলিম উদ্দিন এবং এ নিয়ে একটা শোকাবহ পরিবেশ কিন্তু গোটা এলাকায় সৃষ্টি হয়েছে।